পাহাড় কাটা নিয়ে একটা অভিযোগ চলে আসে, পরিবেশ নিয়ে একটা সমস্যা। এই যে পাহাড় কাটা, পরিবেশকে মাথায় রেখে আপনার রাস্তাঘাট তৈরি করবেন কিনা? আমি আমার বিভিন্ন সাক্ষাৎকারে প্রথম থেকে আমি এই কথাটি বলেছি। আর তাছাড়া বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় পূর্ত মন্ত্রণালয়ের এবং বিশেষ করে পরিবেশ উপদেষ্টা সহ মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি চট্টগ্রামের একজন সূর্য সন্তান, সারা বিশ্বকে আলোকিত করেছেন, ওনারা সকলেই চট্টগ্রামের ব্যাপারে খুবই সেন্সিটিভ। কারণ চট্টগ্রামের পাহাড়, চট্টগ্রামের পরিবেশকে রক্ষা করতে সবাই চায়। কারণ আমাদের চট্টগ্রামের সম্পদ হচ্ছে প্রকৃতি। আমার কিন্তু ইটের বড় বড় বিল্ডিং বা রাস্তা আমার সম্পদ না, আমার সম্পদ হচ্ছে কিন্তু প্রকৃতি। তো আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে আমরা যারা বর্তমানে আছি, আমাদের মাথায় এটি আছে যে প্রকৃতিকে কোনোভাবে ধ্বংস করা যাবে না, প্রকৃতিকে সংরক্ষণ করে আমাদেরকে উন্নয়ন করতে হবে। যেই জন্য আমরা যেটা আমি বললাম যে রাস্তাগুলো হবে, তার সবগুলো আমরা এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট স্টাডি করা হবে, এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করা হবে, ইএএ যেটাকে বলা হয়, এটা অ্যাসেসমেন্ট করা হবে। এবং সেটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি ফিজিবিলিটির একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা এনভায়রনমেন্টকে কোনো ক্ষতিগ্রস্ত করবে কিনা, কোনো পাহাড় কাটা যাবে কিনা, কোনো প্রকৃতির কোনো ক্ষতি করবে কিনা। যদি কোনো জায়গায় যদি আনঅ্যাভয়েডেবল কিছু হয়, তাহলে অবশ্যই আমরা সেটা প্রোটেকশনের ব্যবস্থা করব। আপনি তো নতুন করে রাস্তা করতে গেলে তো পাহাড় সংযুক্ত হতে পারে, সেই জায়গায় আপনার কি এই নতুন করে আর যাতে পরিবেশ কর্তৃপক্ষ যাতে আপনাদেরকে আর কোনো অভিযোগের জায়গায় দাঁড় না করায়, সেই কারণে মাথায় রেখে কি কাজ করবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই। আমি তো আমি এখন জয়েন করেছি সেপ্টেম্বরে জয়েন করেছি, আপনি জানেন। এরপর থেকে এই পরিবেশের বিষয়গুলো নিয়ে আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে আমরা সমন্বয় করছি, সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করছি। আপনি জানেন যে একটা চমৎকার সমন্বয়ের পরিবেশ এখন চট্টগ্রামে বিরাজ করছে। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, আমরা পরিবেশ একত্রিতভাবে আমরা কাজ করছি। এবং কিছুদিন আগে আপনি দেখেছেন আমরা একটা ভবন নির্মাণ হয়েছে, যেটা কিছু পাহাড় কেটেছে, সেটা আমরা পুরো ভাঙতে পারিনি, ভাঙার এখন প্রক্রিয়া চলছে। কিন্তু কিছু আইনগত জটিলতা থাকাতে সবসময় এগুলো সম্পাদন করা যায় না। আমরা আইনিভাবেও মোকাবেলা করছি এবং আমরা সিডিএর থেকে পরিবেশ এবং জেলা প্রশাসনকে নিয়ে, সিটি কর্পোরেশনকে নিয়ে আমরা এনফোর্সমেন্টও করছি। এটাকে আমরা টপ প্রায়োরিটি দিচ্ছি আমাদের পরিবেশ সংরক্ষণ করার জন্য। তো আপনি বোধহয় লুপ রোডের কথাই বলছেন, সেখানে এই রাস্তাটা করতে গিয়ে কিছু পাহাড়, অনেক আগে রাস্তাটা হয়েছে কিন্তু পাহাড় কিছু কর্তন করা গিয়েছে। তবে আমরা এখন সিডিএর থেকে চেষ্টা করছি। আমি আজকেও কিন্তু এটা একটা সভা করেছি যে পাহাড়গুলো কর্তিত হয়ে গেছে, আগে কর্তন করে ফেলেছে। তো এই পাহাড়গুলো যাতে আর ল্যান্ডস্লাইড না হয়, সেই জন্য কিছু ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বুয়েটের শিক্ষকদেরকে নিয়ে আমরা কিছু রেমিডিয়াল মেজার নেওয়ার আমরা চিন্তাভাবনা করতেছি। এবং ভবিষ্যতে যেই আমরা রুট দিয়ে আমাদের রাস্তাগুলো করব, সেখানে আমরা পাহাড়কে অ্যাভয়েড করছি। কিছু হয়তো ঢাল থাকতে পারে, কিন্তু রাস্তাটা ঢালু রাস্তা হবে, কিন্তু যেখানে পাহাড় কেটে রাস্তা করতে না হয়, সেটা মাথায় রেখে আমরা আমাদের পরিকল্পনা করে তৈরি করছি।